তো গাইজ, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, এও চেনকে নো কুইন শেনমেং অকশন হাউসে যেতে বলেছিল, কারণ সেখানে একটি সোয়ার্ডের নিলাম হতে চলেছিল। হাও চেন তার সব সাথীদের নিয়ে শেনমেং অকশন হাউসে চলে এসেছিল। সেখানে অকশনিয়ার ছিল ইয়াং, যে হানের গার্লফ্রেন্ড। ঠিক তখনই সেখানে স্টেজে ফ্যাংও চলে আসে, যাকে জিয়াং খুবই পছন্দ করে ফেলে এবং সবার সামনে বলে যে এই মেয়েটা ঠিক তার স্বপ্নের রাজকুমারীর মতো। সে ছোট্ট ফুলের মতো নিষ্পাপ দেখায়, আর সে তার স্মৃতির মাঝে হারিয়ে যায়। জিয়াং বিশ্বাসই করতে পারছিল না যে ফেং সত্যি বাস্তবে আছে। হান তাকে একটা চিমটি কেটে দেয়। জিয়াং ফেংকে প্রপোজ করতে যাচ্ছিল, কিন্তু নিউ আর লিন তাকে থামিয়ে দেয়। হাও চেন তাকে বলে যে অকশন শেষ হওয়ার পর সে ফেংয়ের সাথে কথা বলতে পারবে। ফেং সবাইকে গডেস অফ লাইটের সোয়ার্ড সম্পর্কে জানায়। 200 বছর আগে ব্রাইট সোয়ার্ড গড মার্চেন্ট ইয়ে ভু শ্যাং এই সোয়ার্ডের মাস্টার ছিলেন। তিনি এই সোয়ার্ডের সাহায্যে 7 জন ডিমন গডকে হত্যা করেছিলেন এবং ডিমন গড এম্পারার ফেং শিউ জিউকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছিলেন। এই সোয়ার্ড ছিল ব্রাইট সোয়ার্ড টেম্পলের একটি পৌরাণিক তলোয়ার, যা 1000 বছর আগে গডেস অফ লাইটের এরিয়া অর্থাৎ আর্টিফ্যাক্ট হিসেবে পরিচিত ছিল। কিন্তু এর দ্বিতীয় মাস্টার মারা যাওয়ার পর সোয়ার্ড নিজেকে সিল করে ফেলে। অকশন হাউসে উপস্থিত সবাই সেই সোয়ার্ড বের করার চেষ্টা করেছিল, কিন্তু কেউ সফল হয়নি। কিন্তু যখন হাও চেন সেই সোয়ার্ডের কাছে যায়, তখন সোয়ার্ড রিয়্যাক্ট করতে শুরু করে। হাও চেন খুশি হয় যে গডেস অফ লাইট তাকে এই সোয়ার্ড গিফট হিসেবে দিয়েছেন। হাও চেন সোয়ার্ড টানতে শুরু করে এবং তখন সে গডেস অফ লাইটকে দেখতে পায়। এখন আমরা দেখি গডেস অফ লাইট হাও চেনকে বলছে যে সোয়ার্ডের উপর একটি সিল আছে, আর সময় আসলে সেটা নিজে থেকেই খুলে যাবে। তখন সে এই তলোয়ারের আসল শক্তি দেখতে পাবে। লাইট তাকে সামনে এগোনোর পথ দেখাবে। কিন্তু গডের ট্রু লাইট শুধু অন্ধকারের গভীরতাই জ্বলতে পারে। হাও চেন জিজ্ঞেস করে, অন্ধকারের গভীরে তার জন্য কি বিশেষ কিছু রাখা আছে? গডেস অফ লাইট তখন অদৃশ্য হয়ে যায় এবং আউচেনকে বলে যে সেখানে একটি উচ্চ গডের চিহ্ন আছে, যেখানে তার প্রেজেন্স রয়েছে। এরপর আউচেন সোর্ড টানতে থাকে, আর তার পিছনে গডেস অফ লাইটের বডি দেখা যায়। এটা দেখে অকশন হাউসের সবাই অবাক হয়ে যায়। একজন মহিলা বলে, এই ছেলেটা দেবতাদের শক্তি ব্যবহার করতে পারে। এরপর গডেস অফ লাইট হাউচেনের বডিতে প্রবেশ করে, আর সেখান থেকে প্রচণ্ড এনার্জি বের হয়। অকশন হাউসের বাইরেও গডেস অফ লাইটের প্রজেকশন দেখা যায়। বাইরে থাকা সবাই হাঁটু গেড়ে গডেস অফ লাইটকে রেসপেক্ট জানায়। এরপর হাও চ্যান সোর্ড পুরোপুরি বের করে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং বলে যে এই ছেলেটা সত্যিই গডের ব্লেসিং পেয়েছে। একজন মেয়ে বলে, সে কিভাবে সোর্ড বের করল যেখানে এত শক্তিশালী লোকও পারেনি? ইয়াং সোর্ড লাগের মাস্টার ইয়ে উ শ্যাংকে মনে করে বলে, অ্যানসেস্টার, আপনার ডিভাইন সোর্ড অবশেষে আবার আলো দেখতে পাবে। হাও চ্যান সোর্ড চালাতে শুরু করে, আর তখন সিন শিফট হয়। আমরা দেখি হাও চ্যান টাওয়ার অফ ইটার্নিটি ট্রায়াল ম্যাচে লড়াই করছে। গডেস অফ লাইট সোর্ড খুবই পাওয়ারফুল ছিল। একটা স্ল্যাশেই সব স্কেলিটন শেষ হয়ে যায়। হাও চ্যান সহজেই ট্রায়াল পাস করে। এটা দেখে সবাই অবাক হয়। জিয়াং বলে, লিডার, আপনার এই তলোয়ারটা সত্যি অসাম। আমরা অনেক দিন ধরে এই ট্রায়াল লেভেলে আটকে ছিলাম, কিন্তু আপনি এক আঘাতেই সব শেষ করে দিলেন। হাও চ্যান ভাবে এই সোর্ড গডেস অফ লাইটের গিফট, কিন্তু এটা এখনও ওয়ারিয়ার টেম্পলের পুরনো তলোয়ার। তাই সুযোগ পেলে সে নিজে ওয়ারিয়ার টেম্পলে গিয়ে এই সোর্ড ব্যবহার করার অনুমতি চাইবে, যাতে যুদ্ধক্ষেত্রে এটা কাজে লাগানো যায়। এরপর হাও চ্যান সোর্ড তার রিংয়ে রেখে দেয়। তারপর আওচেন হলে এসে তার সাথীদের বলে, এখন আমাদের কাছে অনেক সময় আছে, তাই আমরা এই সময়টা টাওয়ার অফ ইটার্নিটিতে ট্রেনিং করার জন্য ব্যবহার করব। যখন আমাদের সবার মেন্টাল এনার্জি 6000-এর ওপরে পৌঁছাবে, তখন আমরা ডিমন হান্টিং টাওয়ারে যাব এবং একটি মিশন অ্যাকসেপ্ট করব। হাও চেন এবং তার দল ফার্স্ট ফ্লোরের 5টি লেভেল পার করে ফেলেছিল। এখন বাকি ছিল শেষ 6th লেভেল। এটা পার করলে তারা সেকেন্ড ফ্লোরে ট্রেনিং করতে পারবে। হাওচেন বলে, এই 6th লেভেল হল ফার্স্ট ফ্লোরের ফাইনাল লেভেল। এটা পার করতে পারলে আমরা টাওয়ার অফ ইটার্নিটির পরের ফ্লোরে প্রবেশ করতে পারব।
তারা সবাই ট্রায়াল গ্রাউন্ডে ঢুকতে যায়, কিন্তু হাউচেন ঢোকার সাথে সাথেই গেট বন্ধ হয়ে যায়। রানোয়া জিজ্ঞেস করে, দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল কিভাবে? বাইরে সবাই অবাক হয়ে যায়। শানিন তার ড্যাগার দিয়ে গেটে আঘাত করে, কিন্তু গেট খোলে না। টাইনি ওয়ান বলে, এতে কোনো লাভ নেই, এটা ফার্স্ট ফ্লোরের মাস্টার ট্রায়াল, এখানে শুধু মাস্টারই একা অংশ নিতে পারে। মিস্টিরিয়াস হাউচেন গ্রাউন্ডে অদ্ভুত এক এনার্জি অনুভব করে, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন একটি কণ্ঠ ভেসে আসে, ইয়াং ম্যান, ফার্স্ট ফ্লোরের মাস্টার ট্রায়ালে তোমাকে স্বাগতম। হাউচেন চারদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তখন সব ক্যান্ডেল নিজে থেকেই জ্বলে ওঠে। হাউচেন ভাবে, এতক্ষণ পর্যন্ত সব ট্রায়ালে অপোনেন্ট সামনে এসেছিল, কিন্তু এখানে কেউ নেই কেন? মনে হচ্ছে অপোনেন্টের সম্পর্ক গেটের স্টোন স্টিলের সাথে আছে। সেই স্টোন স্টিলে 12টি চিহ্ন ছিল, যা একে অপরের সাথে সংযুক্ত। অন্যদিকে টাইনি ওয়ান হাউচেনের সাথীদের বলে, গ্লোরিয়াস এরাতে 12 জন মহান সাধু এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। তারা পৃথিবীকে উপেক্ষা করেছিল এবং মানুষের কাজে হস্তক্ষেপ করেনি। কিন্তু তাদের পাওয়ার ছিল অত্যন্ত ভয়ঙ্কর, কেউই তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারত না, তাই তাদের নাম উচ্চারণ করাও নিষিদ্ধ ছিল। তখন শুধু গ্রেট ইলেকট্রোলাক্সই তাদের পরাস্ত করতে পেরেছিলেন এবং তারা তার প্রতি লয়াল হয়ে যায়। পরে তারা লর্ড ইলেকট্রোলাক্সের সাথে টাওয়ার অফ ইটার্নিটিতে আসে। এখন এই টাওয়ারে লর্ড ইলেকট্রোলাক্সের সাথে 12 জন আনডেড গার্ড রয়েছে, যারা ইলেকট্রোলাক্সের অধীনে কাজ করে। তারা গ্লোরিয়াস হোলি সিয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং পুরো এরার পরিস্থিতি বদলে দিয়েছিল। হাওচেন এখন যে মাস্টার ট্রায়ালে আছে, সেখানে 11তম এবং 12তম হোলি গার্ড উপস্থিত। তাকে একসাথে তাদের মুখোমুখি হতে হবে। তারা টেরার অবতার এবং কিং উইনগার্ড নামে পরিচিত ছিল। এটা শুনে জিয়াং অবাক হয়ে যায়, লিডার কিভাবে তাদের সাথে লড়বে, যাদের 1000 বছর আগে পুরো কন্টিনেন্ট ধ্বংস করার ক্ষমতা ছিল। টাইনি ওয়ান বলে, 12তম হোলি গার্ড ব্লেড স্কিলে অত্যন্ত দক্ষ। সে ছোটবেলা থেকেই লড়াই করছে, তার বডি প্রায় অবিনশ্বর। তাকে হারানো খুব কঠিন। হাউচেন স্টোন স্টেলে দেখে বুঝতে পারে এরা ইলেকট্রোলাক্সের ইমোর্টাল আর্মির গার্ডস, যাদের পাওয়ার অসাধারণ। তখন চারদিক থেকে আগুন হাউচেনকে ঘিরে ফেলে। সে কিছু বুঝে ওঠার আগেই সামনে গেট অ্যাক্টিভেট হয়ে ফায়ার বল দিয়ে আক্রমণ করে। হাউচেন শিল্ড তুলে সেটা ঠেকিয়ে দেয়। তখন 12তম হোলি গার্ড সামনে আসে, কিং উইনগার্ড। সে তার সোয়ার্ড বের করে, তার বডি থেকে তীব্র এনার্জি বের হচ্ছিল। সে হাউচেনের গলায় সোয়ার্ড তাক করে। হাউচেন ঘাবড়ে যায় এবং ভাবে হোলি গার্ড তার পাওয়ার পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। কিং উইনগার্ড জিজ্ঞেস করে, তুমি কে, আর তোমার কাছে আমাদের মাস্টার ইলেকট্রোলাক্সের ইনহেরিটেন্স কেন আছে? সে ইটার্নাল মেলোডি নেকলেসের কথা বলছিল। হাউচেন কিছু বলার আগেই 11তম হোলি গার্ড এসে যায়, যার আইসের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। সে আইস ফ্লাভার গড়তে পারত আর আইস দিয়ে যে কোনো কিছু ধ্বংস করতে পারত। আশেপাশে সব লিকুইড তার অস্ত্র হয়ে যেত। তাকে পায়োনিয়ার কিংও বলা হয়। সে বলে, যদি এই ছেলের কাছে ইলেকট্রোল্যাক্সের ইটার্নাল মেলোডি নেকলেস থাকে, তাহলে এর মানে পরিষ্কার যে তিনি এই ছেলেটিকে তার উত্তরাধিকারী হিসেবে নির্বাচন করেছে। কিং উইনগার্ড হাউচেনকে বলে, বাচ্চা, তুমি আমাদের মাস্টার হওয়ার যোগ্য নও। এই বলে সে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন হাউচেন তাকে বলে, সিনিয়র। কিন্তু ঠিক তখনই সে আরেকটি ফায়ার বল দিয়ে হাউচেনের উপর আক্রমণ করে। হাউচেন বাঁচার জন্য নিজের শিল্ড সামনে ধরে, কিন্তু আক্রমণটা খুবই পাওয়ারফুল ছিল। তাই পায়োনিয়ার কিং তার আইস পাওয়ার দিয়ে সেই ফায়ার বল ফ্রিজ করে হাউচেনকে বাঁচিয়ে দেয়। পায়োনিয়ার কিং উইনগার্ডকে বলে, তুমি এই ছেলেটার সাথে একটা গেম খেলছো না কেন? আমরা হাজার হাজার বছর ধরে এখানে ঘুমিয়ে আছি, আর তুমি নিশ্চয়ই খুবই বোর্ড হয়ে গেছো। তাই নিজের বডি স্ট্রেচ করার এটা ভালো উপায়। কিং উইনগার্ড তার কথা মেনে নেয় এবং বলে, ঠিক আছে, একটা গেম খেলি। সে হাউচেনকে বলে, যদি তুমি আমার একটা অ্যাটাকও সহ্য করতে পারো, তাহলে আমি তোমাকে আমার মাস্টার হিসেবে মেনে নেব। হাউচেন বলে, সিনিয়র, আমি আপনার কাছ থেকে শিখতে খুবই আগ্রহী। তারপর সে দ্রুত তার উপর একটি পাওয়ারফুল স্ল্যাশ দিয়ে আক্রমণ করে, যার ফলে সেখানে জোরে বিস্ফোরণ হয়। কিন্তু উইনগার্ডের কিছুই হয়নি। সে আক্রমণটাকে ব্লকও করেনি। হাউচেন হতবাক হয়ে যায় এবং ভাবে সে তার সব এনার্জি সেই স্ল্যাশে কেন্দ্রীভূত করেছিল, তবু ওই গার্ড একটুও ভয় পায়নি। এরপর উইনগার্ড চোখের পলকে হাউচেনের উপর আক্রমণ করে।
হাউচেন সেই আক্রমণ থামাতে পারে না এবং অনেক দূরে ছিটকে পড়ে। সে নিজেকে সামলে নেয়। উইঙ্গার্ড বলে, তোমার এখনও সময় আছে, হার মেনে নাও, না হলে আমার ধৈর্য শেষ হয়ে গেলে আমি তোমাকে গুরুতর আঘাত করব। এই বলে সে দ্রুত হাউচেনের দিকে আক্রমণ করতে আসে। হাউচেন তার সোর্ড দিয়ে তার আক্রমণ থামাতে থাকে। তখন উইঙ্গার্ড বলে, তোমার যে সব স্কেল আছে সব আমার উপর ব্যবহার করো। হাউচেন অনেক চেষ্টা করে তার সাথে ফাইট করতে, কিন্তু কিং উইঙ্গার্ড খুবই পাওয়ারফুল ছিল এবং সে হাউচেনকে দ্রুত আঘাত করতে থাকে। হাউচেন তার একটা অ্যাটাকও সহ্য করতে পারছিল না এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। উইঙ্গার্ড বলে, তোমার পাওয়ার এতই দুর্বল, তবুও তুমি আমার মাস্টার হতে চাও? হাউচেন আবার তার উপর আক্রমণ করতে শুরু করে এবং লড়াই চালিয়ে যায়। উইঙ্গার্ড তার উপর একটি পাওয়ারফুল অ্যাটাক করে, যার ফলে হাউচেন দূরে গিয়ে একটি পিলারের সাথে ধাক্কা খায়। পায়োনিয়ার কিং হাউচেনকে বলে, আমি সত্যিই তোমার সম্পর্কে ভাবছি, তোমার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। এবার হাউচেন নিজের ডিফেন্সের দিকে আর মন দেয় না, এমনকি তার শিল্ডও সরিয়ে রাখে। সে পুরো উদ্যম নিয়ে উইঙ্গার্ডের উপর আক্রমণ করে এবং তার ক্রেসেন্ট ব্লেড স্ট্রাইক দিয়ে একটি শক্তিশালী আঘাত করে। কিন্তু উইঙ্গার্ড সহজেই সেই আক্রমণ থামিয়ে দেয় এবং হাউচেনকে সোর্ড দিয়ে আঘাত করে দূরে সরিয়ে দেয়। কিন্তু হাউচেন হার মানে না এবং তার কন্ডেমিং রেভেল টেকনিক ব্যবহার করে আক্রমণ করে, যার ফলে উইঙ্গার্ড একটি ভোর্টেক্সের মধ্যে আটকা পড়ে। উইঙ্গার্ড বলে, একটা সাধারণ কিটের সাধারণ টেকনিক, এবং সে এক আঘাতে সেই টেকনিক ভেঙে দেয়। হাউচেন পিছিয়ে যায়। কিং উইঙ্গার্ড বলে, আর কি স্কিল আছে তোমার? নির্দ্বিধায় ব্যবহার করো। এবার হাউচেন তার আসুরা স্ল্যাশ অ্যাক্টিভেট করে এবং উইঙ্গার্ডের ওপর পাওয়ারফুল আক্রমণ করে, কিন্তু তার কিছুই হয় না। পায়োনিয়ার কিং অবাক হয়ে বলে, ছেলেটা এই মুভটাও জানে? এই আসুরা স্ল্যাশ আসলে উইঙ্গার্ডই তৈরি করেছিল। উইঙ্গার্ড হাউচেনের সোর্ড ধরে ফেলে এবং বলে, তোমার আসুরা স্ল্যাশ আমারটার কাছাকাছিও নয়। এবার আমি তোমাকে এর আসল শক্তি দেখাবো। সে তার ট্রু আসুরা স্ল্যাশ অ্যাক্টিভেট করে এবং হাউচেনের উপর আক্রমণ করে। হাউচেন সেই আক্রমণ সহ্য করতে পারে না, এতে সে মারা যেতে পারত, তাই চ্যালেঞ্জ ফেল হয়ে যায়। হাউচেন টেলিপোর্ট হয়ে হলে ফিরে আসে। সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। শানিন এবং বাকিরা তার কাছে এসে তাকে সামলায়। হাউচেন বলে, আজ আমি বুঝলাম মারা যাওয়ার অনুভূতি কেমন। শানিন জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? হাউচেন বলে, চিন্তা করো না, আমি ঠিক আছি। হাউচেন হার মানতে চায় না, যে কোনোভাবে তাকে এই ট্রায়াল পাস করতেই হবে। সে আবার ট্রায়ালে অংশ নিতে যেতে থাকে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। টাইনি ওয়ান বলে, মাস্টার স্যার, আপনাকে কয়েকদিন বিশ্রাম নেওয়া উচিত। মৃত্যুর অভিজ্ঞতা কোনো সাধারণ মানুষ সহ্য করতে পারে না। কিন্তু হাউচেন তার কথা শোনে না। তার নিজের ওপর পূর্ণ বিশ্বাস ছিল সে উইঙ্গার্ডকে হারাতে পারবে, আর এই লড়াইয়ের মাধ্যমেই সে শক্তিশালী হবে। হাউচেন আবার ট্রায়াল রুমে ফিরে যায়, যেখানে আগেই উইঙ্গার্ড এবং পায়োনিয়ার গার্ড দাঁড়িয়েছিল। হাউচেন বলে, সিনিয়র, আমি আবার ফাইট করার জন্য প্রস্তুত। পায়োনিয়ার কিং বলে, ছেলেটা সত্যিই মজার। উইঙ্গার্ড দ্রুত হাউচেনের উপর আক্রমণ করতে আসে। হাউচেন খুব কষ্টে তার আক্রমণ এড়াতে থাকে। উইঙ্গার্ডের আক্রমণ ছিল ভয়ঙ্কর। হাউচেন ভাবে, সে সত্যিই আমাকে মারতে চায়। পায়োনিয়ার বলে, তুমি তার নিজের তৈরি আসুরা স্ল্যাশ তার সামনে ব্যবহার করেছ, তাই সে তোমাকে মারতে চাইবে, এটা স্বাভাবিক। হাউচেন অবাক হয়ে যায়। উইঙ্গার্ডই আসুরা স্ল্যাশ তৈরি করেছে। এরপর উইঙ্গার্ড আবার আসুরা স্ল্যাশ দিয়ে হাউচেনকে আঘাত করে এবং সে আবার ট্রায়াল রুমের বাইরে ফিরে আসে। হাউচেনের বন্ধুরা খুব চিন্তিত হয়ে পড়ে। হাউচেন বলে, আমি ঠিক আছি, এবং আবার ফাইট করতে চলে যায়। কিন্তু সে বারবার উইঙ্গার্ডের আসুরা স্ল্যাশ সামলাতে পারে না এবং বারবার এই ট্রায়ালে ব্যর্থ হয়। লিন খুব চিন্তিত ছিল, কিন্তু শ্যানিন বুঝে গিয়েছিল হাউচেন দৃঢ় প্রতিজ্ঞ, সে এই ট্রায়াল পাশ করবেই। তাই সে লিনকে বলে, তুমি তার উপর বিশ্বাস রাখো। হাউচেন এখনও উইঙ্গার্ডের আসুরা স্ল্যাশ পুরোপুরি বুঝতে পারছিল না এবং প্রতিবারই ব্যর্থ হচ্ছিল। বহুবার হারার পরও সে হাল ছাড়ে না এবং আবার ট্রায়াল গ্রাউন্ডে যায়। সে ভাবে, উইঙ্গার্ডের আসুরা স্ল্যাশ খুবই শক্তিশালী। যখন সে এটা অ্যাক্টিভেট করে, তার চারপাশে ভয়ঙ্কর চাপ তৈরি হয়, কিন্তু এখনও সে বুঝতে পারছিল না কেন এটা এত পাওয়ারফুল। আবারও হাউচেন সেই আঘাতে পরাস্ত হয়, কিন্তু এবার সে উইঙ্গার্ডের আসুরা স্ল্যাশ বুঝতে পেরেছে। সে বলে, সে তার এনার্জি দ্রুত ছেড়ে দেয় না, বরং সেটাকে কনডেন্স করে একটি শক্তিশালী আসুরা স্ল্যাশ তৈরি করে। এবার হাউচেন নিজেও তার আওরা ছড়িয়ে দেয় এবং স্ল্যাশের ফোর্স কন্ট্রোল করে নিজের আসুরা স্ল্যাশ তৈরি করে, যার এনার্জি অত্যন্ত কনসেন্ট্রেটেড ছিল।
উইঙ্গার্ড যখন হাউচেনের উপর আসুরা স্ল্যাশ দিয়ে আক্রমণ করে তখন আউচেনও নিজের আসুরা স্ল্যাশ দিয়ে তার উপর আক্রমণ করে। হাউচেনের আসুরা স্ল্যাশ এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে সেটি সরাসরি উইঙ্গার্ডের আসুরা স্ল্যাশকে কেটে ফেলে। এটা দেখে উইঙ্গার্ড অবাক হয়ে যায় এবং বলে, এই ছেলেটা সত্যি ট্যালেন্ট দিয়ে ব্লেসড, এটা খুব দ্রুত যে কোনো টেকনিক শিখে ফেলে। আউচেন নিজেও ভাবছিল সে তার আসুরা স্ল্যাশ এতটাই শক্তিশালী করে ফেলেছে যে সে সেই মানুষটাকেই হারিয়ে দিয়েছে যে আসুরা স্ল্যাশ তৈরি করেছিল, কিন্তু এর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ঠিক তখনই আউচেনের পিছন থেকে আরেকটি আসুরা স্ল্যাশ দিয়ে আক্রমণ হতে থাকে। উইঙ্গার্ড সামনে এসে নিজের হাত দিয়েই সেই আসুরা স্ল্যাশ থামিয়ে দেয় এবং সেটিকে শেষ করে দেয়। হাউচেন এটা দেখে অবাক হয়ে যায় এবং ভাবে উইঙ্গার্ড আগে থেকেই আসুরা স্ল্যাশের একটি ব্যাকআপ মুভ প্রস্তুত করে রেখেছিল, কিন্তু সে কেন আমার জন্য নিজের আক্রমণ থামালো? এরপর উইঙ্গার্ড নিজের শক্তি দিয়ে আকাশে উঠে যায় এবং হাউচেনকে বলে, তুমি খুব দ্রুত ট্রু আসুরা স্ল্যাশ অ্যাক্টিভেট করতে সক্ষম হয়েছ, আর তুমি লর্ড ইলেকট্রোলাক্সের পর দ্বিতীয় ব্যক্তি যে আমার আসুরা স্ল্যাশ থামাতে পেরেছ। তুমি সত্যিই খুব ভালো। তারপর সে হাউচেনকে আকাশে তুলে নেয় এবং তাকে নিজের মাস্টার হিসেবে গ্রহণ করে। সে তার প্রচুর এনার্জি হাউচেনের বডিতে প্রবেশ করিয়ে দেয়। হাউচেন অনুভব করে সেই শক্তির কারণে তার সব আঘাত এবং তার মেন্টাল এনার্জি সম্পূর্ণভাবে রিস্টোর হয়ে গেছে। হাউচেন নিচে নেমে আসে এবং উইঙ্গার্ডকে এর জন্য ধন্যবাদ জানায়। উইঙ্গার্ড বলে, এখনের জন্য আমি তোমাকে যেতে দিচ্ছি, তুমি এখন পায়োনিয়ারের কাছ থেকেও কিছু শিখতে পারো। এরপর হাউচেন পায়োনিয়ারকে রেসপেক্ট জানিয়ে বলে, আমি এখন আপনার কাছ থেকেও শেখার জন্য খুবই কিউরিয়াস। পায়োনিয়ার নিজের হাত দিয়ে একটি আইস ফ্লাওয়ার তৈরি করে এবং আওচেনকে জিজ্ঞেস করে, বাচ্চা তুমি কি জানো এটা কি? হাউচেন বলে, এটা বরফ দিয়ে তৈরি একটি ফুল। পায়োনিয়ার বলে, যদিও এই ফুল দেখতে খুব ছোট, কিন্তু এর পোটেনশিয়াল অনেক বেশি। বরফ আসলে পানির কঠিন রূপ, আর পানি হলো জীবন, যা বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ এই পৃথিবীর সব কিছুই পানির মধ্যেই নিহিত আছে, আর এটিই সেই এসেন্স যা আমি ইলেকট্রোলাক্সকে অনুসরণ করার পর বুঝতে পেরেছি। এখন আমি জানতে চাই, তুমি কি আমার এই ফ্লাওয়ার সহ্য করতে পারবে? আউচেন কিছুটা চিন্তিত হয়ে পড়ে, আর এখানেই সিন কেটে যায়। কিছুক্ষণ পরের সিনে আমরা দেখি হলে সবাই হাউচেনের ট্রায়াল রুম থেকে বের হওয়ার অপেক্ষা করছে। টাইনি ওয়ান তখনও হাউচেনের মূর্তি তৈরি করছিল। ঠিক তখনই গেট খুলে যায় এবং হাউচেন বাইরে বেরিয়ে আসে। হাউচেন সেই ট্রায়াল পাশ করে ফেলেছিল। সবাই তাকে দেখে খুব খুশি হয়ে যায় এবং তার দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই হাউচেনের শরীর থেকে প্রবল আইস অরা বেরোতে শুরু করে, যার ফলে জিয়াং নিচে পড়ে যায়। হাউচেন এখন সেই আইস ফ্লাওয়ার সবাইকে দেখায়। পায়োনিয়ারও হাউচেনকে তার মাস্টার হিসেবে গ্রহণ করেছে, এতে আউচেন খুব খুশি হয়। তারপর দেখা যায় জিয়ান হাউচেনের কাছে এসে সেই আইস ফ্লাওয়ারের দিকে আঙুল দেখিয়ে বলে, লিডার, এটা কি জিনিস? এটা কি একটা গিফট? হাউচেন তখন সেই আইস ফ্লাওয়ারটা তাকে দিয়ে দেয়, কিন্তু সেটা এত ভারী ছিল যে জিয়ান সাথে সাথেই নিচে পড়ে যায় আর মাটিতেও ফাটল ধরে যায়। লিন তখন বলে, আমি তো ভাবতেই পারিনি যে এত ছোট একটা আইস ফ্লাওয়ার এত ভারী হবে। ঠিক তখনই পায়োনিয়ার কিং বাইরে বেরিয়ে আসে এবং সেই আইস ফ্লাওয়ারটা আবার নিজের কাছে নিয়ে নেয়। ভ্যাঙ্গার্ডও তার সাথে বাইরে এসেছিল। সে নিজের অরা ছড়িয়ে দেয়, আর সেটা দেখে টাইনি ওয়ান ভয় পেয়ে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। ওদের দুজনকে দেখে জিয়ান খুব রেগে যায়, কিন্তু পায়োনিয়ার হাউচেনকে বলে, মাস্টার, আমি এই আইস ফ্লাওয়ারটা নিজের কাছেই রাখব। এটা শুনে সবাই চমকে যায়, কারণ পায়োনিয়ার হাউচেনকে মাস্টার বলে ডেকেছে। এরপর পায়োনিয়ার আর ভ্যানগার্ড হাউচেনের ইটার্নাল মেলোডির ভেতরে চলে যায়। হাউচেন তখন নিজের সাথীদের বলে যে এই দুই হোলিগার্ড তাকে মাস্টার হিসেবে স্বীকার করেছে, আর যখনই তার প্রয়োজন হবে সে তাদের ডেকে যে কোনো সাহায্য নিতে পারবে। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। হাউচেন বলে, এটা জিততে আমার অনেক সময় লেগেছে, কিন্তু কঠিন পরিশ্রমের ফলও ততটাই বড় হয়। লিন তখন বলে, ওই সিনিয়র হোলিগার্ড তোমাকে নিজের ছোট ভাইয়ের মতোই মনে করেছে। জিয়ানও খুব খুশি হয়ে যায়, কারণ তাদের পাওয়ার সত্যিই ভয়ঙ্কর। ঠিক তখনই সেখানে ইলেকট্রোলাক্সের কণ্ঠ শোনা যায়। তিনি হাউচেনকে বলেন, তুমি খুব ভালো ট্রেনিং করেছ, তুমি ফার্স্ট ফ্লোরের সব ট্রায়াল পার করে ফেলেছ। তারপর তিনি তাকে অভিনন্দন জানান এবং বলেন, এই 12 হোলি গার্ডই আমার সবচেয়ে শক্তিশালী গার্ডিয়ান, তারা সবাই 9ম লেভেল পার করে ফেলেছে। আর যেসব হোলি নাইটের সাথে তুমি এখন লড়াই করেছ, তাদের পাওয়ার তোমার লেভেলের সাথে মিলিয়ে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের পাওয়ার তোমার শক্তির উপর নির্ভর করছে। তারা এখন সাপ্রেশনের শক্তির মুখোমুখি হচ্ছে, কিন্তু ভবিষ্যতে তোমার শক্তি যত বাড়বে তাদের পাওয়ারও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আর তারা আগের মতোই পাওয়ারফুল হয়ে উঠবে। এরপর তিনি বলেন, এখন তোমার জন্য সেকেন্ড ফ্লোর খুলে দেওয়া হয়েছে। সেখানে প্রতিটা ট্রায়ালে অনেক ধরনের হোলি গার্ড তোমার জন্য অপেক্ষা করছে। তারপর দেখা যায় উপরে যাওয়ার জন্য সিঁড়িও তৈরি হয়ে গেছে। এটা দেখে জিয়ান খুব খুশি হয়ে যায় এবং হাও চেনকে বলে, লিডার, আমাদের কোনো ব্রেক না নিয়ে সরাসরি সেকেন্ড ফ্লোরে চলে যাওয়া উচিত আর লড়াই চালিয়ে যাওয়া উচিত। হাওচেন তখন বলে, আগের ট্রায়ালগুলোর মতো সামনে যা আছে সেগুলো এত সহজ হবে না। আমরা যত উপরে উঠব হোলি ট্রায়াল তত কঠিন হয়ে যাবে, তাই এখনই রিস্ক নেওয়া উচিত নয়। এখন বলো, তোমরা সবাই কেমন প্র্যাকটিস করছো আর তোমাদের মাইন্ড এনার্জি কতদূর পৌঁছেছে? শানিন তখন বলে, আমরাও ট্রেনিং নিয়েছি, আমি স্পিরিচুয়াল এনার্জির 6 পয়েন্ট পার করে ফেলেছি। তারপর সে হাওচেনকে নিজের মাইন্ড এনার্জি দেখাতে শুরু করে। 7545-এ পৌঁছে গিয়েছিল। ওয়াং, ইউ, লিন, ছেনিং আর জ্যাংও তাকে তাদের পাওয়ার দেখায়। তাদের পাওয়ারও 6000 মাইন্ড এনার্জিতে পৌঁছে গিয়েছিল। ওয়াং তখন হাওচেনকে বলে, লিডার, আমাদের হাত খুব চুলকাচ্ছে, আমরা লড়াই করার জন্য মরিয়া হয়ে আছি, তাই ডিমন মারার জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? হাওচেন বলে, এখনও আমরা হান্টিং পাসে যেতে পারি না। তারপর সে তার মাউন্ট হাওইউ এর কানেকশন মার্ক চেক করে আর সেখান থেকে জানতে পারে যে হাওইউ খুব শীঘ্রই প্রমোট হতে যাচ্ছে আর তাকে ডিমন থেকে বাঁচানোর জন্য তাদের দরকার হবে। হাওচেন তার সাথীদের বলে, হাওইউ প্রমোট হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে, তাই ওর আমার প্রয়োজন হবে। খুশি হয়ে লিন বলে, আমিও হাওইউকে দেখতে চাই, অনেক দিন হয়ে গেছে ওকে দেখি না, আর আমি জানতে চাই হাওইউ কিভাবে ইভলভ হয়। চেনিংও বলে, আপনি আমাদের সবাইকে আপনার সাথে নিয়ে চলুন, আমরাও আপনাকে সাহায্য করতে চাই। শানিংও বলে, আমিও হাওইউর ওয়ার্ল্ড দেখতে চাই। তাদের সবাইকে এত এক্সাইটেড দেখে হাওচেন রাজি হয়ে যায়। হাওচেন শানিনের হাত ধরে, তারপর হাওইউর কানেকশন মার্ক অ্যাক্টিভেট করে সবাইকে সেখান থেকে হাওইউর ওয়ার্ল্ডে নিয়ে যেতে শুরু করে। তার একটি স্পেস টানেলের মধ্য দিয়ে যেতে থাকে। অবাক হয়ে সবাই বলে, এটা কি এয়ারশিপে ট্রাভেল করার মতো? এরপর তারা সবাই হাওইউয়ের ওয়ার্ল্ডে পৌঁছে যায়, কিন্তু হাওচেন এক আলাদা জায়গায় টেলিপোর্ট হয়ে যায়, যার ফলে তার সাথে তার টিমের কেউই ছিল না। হাওচেন খুব চিন্তিত হয়ে পড়ে। শানিন আর বাকি সবাইও আলাদা জায়গায় টেলিপোর্ট হয়েছিল। সেই জায়গাটা তাদের কাছে খুব অদ্ভুত লাগছিল। শানিনও চিন্তিত ছিল, কারণ আশেপাশে হাওচেন কোথাও ছিল না। ঠিক তখনই একটি ডিমন লিনের পা ধরে ফেলে। লিন নিজেকে বাঁচিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু হান সেই ডিমনটাকে মেরে দূরে ছুঁড়ে ফেলে। এখন সেখানে অনেকগুলো ডিমন এসে গেছে, যারা সবাই অস্টিন গ্রিফিনকে শেষ করতে চায়। শানিন আর বাকিরাও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে হাওচেন তার সাথীদের নিয়ে চিন্তায় পড়েছিল। সে ভাবছিল তারা কোথায় থাকতে পারে। তখন সে একটি ছোট হাওইউকে দেখতে পায়। হাওচেন তাকে দেখে খুশি হয় এবং তাকে একটি শুকনো মাছ দেয়, কিন্তু সে সেটা খায় না এবং হাওচেনের পাশ দিয়ে চলে যায়, কারণ সেটা শুধু হাওইউয়ের স্মৃতি ছিল। হাওচেন বুঝে যায় যে সে হাওইউয়ের স্মৃতির জগতে চলে এসেছে। হাওইউ একটি বাটারফ্লাইয়ের সাথে খেলছিল। এটা দেখে হাওচেন ভাবে, ছোটবেলা থেকেই হাওইউ খুব চঞ্চল ছিল। তার শানিনের কথা মনে পড়ে, কিন্তু সে ভাবে তারা সবাই সেফ আছে, কারণ এখনও তাদের সোল শ্যাকলস অ্যাক্টিভেট হয়নি, মানে তাদের শরীরে কোনো ক্ষতি হয়নি। এরপর হাওচেন হাওইউয়ের স্মৃতিগুলোকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। হাওইউ একটি স্করপিয়ন খেয়ে ফেলে, যার পয়জনের কারণে তার মাথা ঘুরতে থাকে। তখন সে মরুভূমিতে পানি দেখতে পায়, কিন্তু সেটা ছিল মরিচিকা, যার কারণে সে পানির ইলিউশন দেখছিল। যখন সে পানিতে ঝাঁপ দেয়, তখন সে বালির মধ্যে পড়ে যায়। হাওইউ এরপর একটি গুহায় আসে, যেখানে সে পানি পান করার চেষ্টা করে, কিন্তু সেটা অ্যাসিডিক ছিল। এতে তার জিহ্বা পুড়ে যায় এবং সে ভীষণ কষ্ট পায়। এটা দেখে হাওচেন খুব ইমোশনাল হয়ে যায় এবং ভাবে যে ছোটবেলায় হাওইউ অনেক কষ্ট পেয়েছে। ঠিক তখনই একটি তীর এসে হাওইউকে আঘাত করে। দেখে হাওচেন সেই তীরটা থামানোর চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ এগুলো শুধু স্মৃতি ছিল। হাওইউ খুব আহত হয়ে পড়ে। যে তাকে আক্রমণ করেছিল তারা ছিল হাওইউর ওয়ার্ল্ডের ডিমন, যারা টুইন গ্রিফিনকে শেষ করতে চেয়েছিল। হাওচেন হাওইউকে বাঁচাতে চেয়েছিল, তাই সে ওই ডিমনদের মারার চেষ্টা করে। কিন্তু সে কিভাবে স্মৃতিগুলো মুছে ফেলতে পারে? এগুলো তো অতীতের ঘটনা,
যা শুধু হাওচেনই দেখতে পাচ্ছিল। হাওচেন খুব কষ্ট পাচ্ছিল। স্কেলিটন ডিমন তাকে বলছিল, তুমি আমাদের ওয়ার্ল্ড ধ্বংস করে দিয়েছ, তোমাকে এর শাস্তি পেতেই হবে। হাওচেনের মনে পড়ে যখন সে মাউন্ট টেম্পেলে হাওইউর সাথে ব্লাড কানেকশন তৈরি করেছিল, তখন হাওইউ খুব আহত আর দুর্বল ছিল। এখন হাওচেন বুঝতে পারে তখন তার শরীরের সব আঘাত এই ডিমনদের থেকেই এসেছিল। এরপর স্মৃতিতে দেখা যায় অস্টিন গ্রিফিনকে শাস্তি দেওয়ার জন্য একটি বেদিতে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তাকে ফ্লেম দিয়ে জ্বালানো হচ্ছিল। সব ডিমন হেড অফ ইন্সপেক্টর, লিচ কিং আর হেড অফ ইন্সপেক্টরের কাছে বিচার চাইছিল এবং বলছিল, অস্টিন গ্রিফিন মৃত সকলের রাজা, কিন্তু সে আমাদের অনেক কষ্ট দিয়েছে, তাকে তার পাপের শাস্তি পেতেই হবে। লিচ কিং, বোন ড্র্যাগন এবং হেড অফ ইন্সপেক্টর তাদের ফ্লেম দিয়ে হাউইউর বডি জ্বালাচ্ছিল এবং বলছিল, তোমার কাজের জন্যে আমাদের ভিতরে যে ঘৃণা জন্মেছে তা আমাদের ভিতর থেকে জ্বালিয়ে দিচ্ছে। এতে তারা হাউইউকে ভীষণ যন্ত্রণা দিচ্ছিল। লিচ কিং বলে, আজ তোমাকে মরতেই হবে। হেড অফ ইন্সপেক্টরও বলে, তোমার রক্তে অ্যাশ ওয়ারিয়ারদের আত্মা শান্তি পাবে। আমরা তোমার সেই ক্রোধ দেখতে চাই যার সাহায্যে তুমি আগেরবার সবাইকে মেরে ফেলেছিলে। তখন হাওচেনের মনে পড়ে ওই 3 জন ডিমন তখন হাউইউকে মারতে যাচ্ছিল, আর ঠিক সেই সময় হাউইউ হাওচেনের সাথে যুক্ত হয়ে যায়। হাওচেন তাকে নিজের মাউন্ট বানিয়ে নেয়, যার ফলে তার প্রাণ বেঁচে যায়। এই সব স্মৃতি দেখে হাওচেন ভীষণভাবে ব্যথিত হয়ে পড়ে। এরপর সে এক অন্য জায়গায় পৌঁছে যায়, যেখানে সে একটি স্কেলিটন দেখে। সে হাওচেনকে বলে, তোমার অতীতের স্মৃতিগুলো খুঁজে বের করো, তাহলেই এই ওয়ার্ল্ডের সত্য তোমার সামনে চলে আসবে। ঠিক তখনই একটি গেট খুলে যায়, আর হাওচেন আসল অস্টিন গ্রিফিনকে দেখতে পায়, যে পুরো ওয়ার্ল্ড ধ্বংস করেছিল। কিন্তু ঠিক তখনই হাওচেনের চেতনা ফিরে আসে। শ্যানিন তার সামনে ছিল। হাওচেন অবাক হয়ে বলে, আমি এখন কোথায়? তখন সে পিছনে হাউইউর কোকুন দেখতে পায়, যেখান থেকে হাউইউ ইভলভ হচ্ছিল। হাওচেন তাকে ডাকে, কিন্তু সে তার ডাক শুনতে পায় না। হাওচেন তখন শ্যানিনকে জিজ্ঞেস করে, তোমরা সবাই এখানে কিভাবে এলে? শ্যানিন বলে, যখন তুমি আমাদের এই ওয়ার্ল্ডে নিয়ে এলে তখন আমরা সবাই আলাদা হয়ে গিয়েছিলাম। তারপর আমি দেখলাম এখানে অনেক ডিমন এই দিকে আসছে, আর এই জায়গা থেকে প্রচণ্ড এনার্জি বের হচ্ছিল, কারণ এখানে হাউইউ প্রমোট হচ্ছিল। এভাবেই আমি তোমাকে আর হাউইউকে খুঁজে পাই। হাওচিন বলে, আমাকে মাফ করো, আমি তোমাকে চিন্তায় ফেলে দিয়েছিলাম। শ্যানিন বলে, তুমি যখন কোমাতে ছিলে তখন অনেক ডিমন দল আমাদের উপর আক্রমণ করেছিল। জিয়াং, ওয়ং আর বাকিরা বাইরে তাদের সাথে লড়াই করছে। এরপর আমরা গুহার বাইরের দৃশ্য দেখি, যেখানে অনেক ডিমনের লাশ পড়ে আছে, কারণ লেন আর হান তাদের ওপরে উঠতে দিচ্ছিল না, আর নিচে ওয়ং আর জিয়াং সব ডিমনদের মেরে ফেলছিল। এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।